গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস শুরু করার পূর্বে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যতটা পারো শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজ মূলত মিক্সড জিকে, তবু সংবিধান রিলেটেড বা সংবিধানই বলা চলে, সংবিধানেরই প্রশ্ন বেশি রয়েছে। এবং এই যে সংবিধানের প্রশ্নগুলি, এগুলি কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। তোমাদের চাকরির বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বারবার যে সমস্ত কোশ্চেনগুলি এসেছে সেগুলি আমরা এই ক্লাসে তুলে ধরেছি। তাই কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতেই পারছো। তো আর বেশি কথা বলছি না, শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথম প্রশ্ন কী রয়েছে, ভারতীয় সংবিধানে কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত? সবাইকে অলরেডি জানা রয়েছে, আশা করা যায় 17 নম্বর ধারা। কারণ এই যে কোশ্চেনটা, এটা কিন্তু ডাব্লিউবিপি, এমটিএস থেকে শুরু করে প্রায় 2-3টে আমি যখন তুলি প্রশ্নটা, তখন কিন্তু 2-3টে পরীক্ষা থেকেই আমি দেখতে পেয়েছি যে এই প্রশ্নটা এসেছে। তো এখানে কি হচ্ছে, 17 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলেছে? 23তম ধারায় বলা হয়েছে মানুষ পাচার নিষেধ, অর্থাৎ মানুষ পাচার নিষেধাকরণ কিন্তু 23 নম্বর ধারাতে রয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে আরটিআই প্রয়োগ করা যাবে কোথায়? অফিস অফ দ্য সিজেআইতেও। অ্যাক্ট 3 1872 কী ছিল? অ্যাক্ট 3 1872 ছিল সমাজ সংস্কার আইন। তার সমাজ সংস্কার আইন কি? অ্যাক্ট 3 1872 যা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি বা ভারতীয় সংবিধান গ্রহণ করেছে অ্যাসেম্বলি 26 নভেম্বর 1949। 26 নভেম্বর 1949 কী হয়? সংবিধান রচিত হয়। পরবর্তী ভারতের 70তম সংবিধান দিবস পালিত হয় 2019 সালে 70তম। তো এটা কত? 70 5 75, 75তম সংবিধান দিবস। পরবর্তী ভারতের সংবিধান দিবস পালিত হয় 26 নভেম্বর। পূর্বে দেখেছি যে 26 নভেম্বর আমাদের কী হয়? সংবিধান রচিত সংবিধান দিবস। লোকপালে আক্ষরিক অর্থ কী? ক্রেক্টর অফ পেপেল। ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধানের রচয়িতাকে ডক্টর বি.আর. আম্বেদকর, সকলেরই জানা। ভারতের রাজ্যসভার সভাপতি হলেন ভারতের উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি রাজ্যসভা সভাপতিত্ব করেন। ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভা নির্বাচিত করেন রাজ্যসভার সদস্যদের। লোকপাল এর লোগোতে সতর্কতা চিহ্নিত আছে অশোক চক্র। আর লোকপাল যে লোগো, সেখানে কিন্তু অশোক চক্রই রয়েছে। সংবিধানের নবম তফসিল যখন চালু হয়েছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। যখন সংবিধানের নবম তফসিল যুক্ত হয়, সালটা তোমরা কিন্তু বলবে অবশ্যই। তো সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। তোমরা কমেন্টে জানাও যে সালটা কত ছিল। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল মে 1968। আমি একটু স্পিডি পড়ছি বা স্পিডি করাচ্ছি, কিন্তু প্রচুর কোশ্চেন রয়েছে, যার জন্য কিন্তু আমাকে একটু স্পিডে করতেই হচ্ছে। কোন ধারা ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করেছে? জম্মু কাশ্মীরকে আলাদা করেছে কত? 370 নম্বর ধারা। দেখো এই যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু দেখো প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বারবার এসেছে। তো কতটা গুরুত্বপূর্ণ তোমাদের বুঝতে হবে, পড়তে হবে, ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ, তো দেখে যাও। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার কয়টি? না, পঞ্চায়েতি রাজ 3 প্রকার। ঠিক আছে। ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করেছে? সেভেন্থ শিডিউল তাই বলা হয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকদের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে লোকসভায়। লোকসভাতে কিন্তু রয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো কোনটি নিশ্চিত করা? গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণকে নির্দিষ্ট করা। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ পেতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। কারণ ওখান থেকেই প্রতিটি ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু ওখানেই টেলিগ্রামতেই পাবে। তাই আর কিছু বলার অপেক্ষা রাখে না যে ওখানে তোমাদের জয়েন করতে হচ্ছে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।